আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি নতুন, হয়তো ভিডিওটি সবার কাছে যাবে না, মেসেজটিও সবার কাছে যাবে না। যারা ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, প্রিয় শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে মেসেজটি সবার কাছে পৌঁছায়। আমাদের দেশের প্রশাসন সম্পর্কে কি বলবো ভাই? আমাদের দেশের প্রশাসন বলতে কিছু নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে সিলেটের জালালাবাদে ফাহিমাকে হত্যা করা হয়, মাত্র 4 বছরের মেয়ে। তাকে দর্শন করা হয় এবং দর্শনের পর তাকে হত্যা করা হয়। কি জঘন্য অপরাধ! এরপর অপরাধী যখন পুলিশের কাছে ধরা খায় তখন তার অপরাধ স্বীকার করে, কিন্তু কি আজ পর্যন্ত 7-8 দিন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এর বিচার আমরা শুনিনি। কেন ভাই? যখন অপরাধী স্বীকার করে নিয়েছে তখন কেন তার শাস্তি প্রদানে লেট হবে? তার 7 দিন যেতে না যেতেই গতকাল রামিসাকে হত্যা করা হয়। দর্শন করার পর হত্যা করা হয়। কি নির্মম হত্যা! গলা কেটে তাকে তার মাথাটা বাথরুমের বালতিতে নিয়ে রাখছে। কি জঘন্যতম অপরাধ! এরকম অপরাধী যখন আবার ধরা খায়, আইনের কাছে তাদের পক্ষে উকিল নিযুক্ত হয়। এরকম অপরাধীদের পক্ষে যে উকিল নিযুক্ত হবে তাকেও শাস্তির আওতায় আনা দরকার। দেশে প্রবাসে যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিজ অবস্থান থেকে আপনিও প্রতিবাদ করুন। এখন তো প্রতিবাদ করা কোনো কষ্টের ব্যাপার নয় ভাই। আপনি মিছিলে যেতে হবে না, আপনি রাস্তায় মশাল জ্বালাতে হবে না, আপনি আপনার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করুন। সবাই আওয়াজ তুলুন, সোশ্যাল মিডিয়ায় সবাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের আইন ব্যবস্থা আরো কঠোর হওয়া দরকার এবং এই সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যে শাস্তি দিলে এরকম অপরাধী আরেকবার অপরাধ করতে প্যান্টের 100 বার হিসু করবে। প্রকাশ্যে এদের শাস্তি দরকার, যাতে অন্যান্যরা এ থেকে সবক অর্জন করে এবং পরবর্তীতে এরকম ঘটনা আর না ঘটে। আমরা আমাদের বাংলাদেশে আমরা আমাদের শিশু সন্তানদের এরকম হত্যা এবং এরকম ঘটনা আর শুনতে চাই না। আমি আজ জীর্ণ শীর্ণ হয়ে আসছি, কারণ আমার মনটাও জীর্ণ শীর্ণ। যতবার রামিসার পোস্ট দেখি ততবারই আমার কান্না আসে। কিভাবে সহ্য করবে ওর মা বাবা? কিভাবে সহ্য করতে বাংলাদেশের প্রশাসনের লোকজন? কিভাবে সহ্য করতে বাংলাদেশের সরকার? তাদের কি এর পিছনে কোনো দায় নেই? এ সকল অপরাধী যখন তাদের অপরাধ স্বীকার করে আবার জেলে যায়, জেলে গিয়ে বছরের পর বছর তাকে আমাদের ট্যাক্সের টাকায়, যাদেরকে হত্যা করে জেলে যায় তাদের মা বাবার আত্মীয় স্বজনের ট্যাক্সের টাকায় তাদের খানাপিনার ব্যবস্থা করা হয়। কেন তাদের মা বাবার ট্যাক্সের টাকায় সে জেলে লালিত পালিত হবে? এ সকল পাপিষ্ঠদের দোষ স্বীকার করার সাথে সাথে শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটি অনুরোধ, দয়া মেহরবানি পূর্বক আপনারা পরিবর্তন হন। বাংলাদেশের শাসন ব্যবস্থা দৃঢ় করুন, কঠোর করুন, যাতে মানুষ, যাতে এরকম নির্যাতক, যাতে এরকম দর্শক আর আমার বাচ্চাদের দর্শন করতে পারে না, আমার বাচ্চাদের হত্যা করতে পারে না, আমার বাচ্চারা রাস্তাঘাটে সেফ থাকে, স্কুল কলেজে সেফ থাকে। এদের সেফটি ব্যবস্থা করা হোক। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে আপনারা ভিডিও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ও ভালো কিছু কথা নিয়ে আসবো আপনাদের সম্মুখে। আল্লাহ হাফিজ।